ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। এখন প্রায় 1:45 বাজে, তো ঘড়িটা একটু দেখিয়ে নিই। এই যে 1:45 বাজে, কারণ আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, এটা 1:45 আর কি। আমি 10 মিনিটের মতন ফাস্ট। আজকে আমি আমার পুরো বাথরুমটা ডিপ ক্লিন করবো। তো আমি কিভাবে ডিপ ক্লিন করবো সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, আমার বাথরুমের থাকে অনেক জিনিস, কারণ আমি চাই না যে আমার বাথরুমে এসে কারোর মনে হয় যে তার প্রয়োজনীয় জিনিসটা নেই। যেমন এটা মিস্টার মজুমদারের সেভিং লিকুইড, আর এগুলো হচ্ছে হারপিকের বোতল। এটা আমার শ্যাম্পু, এটা বাপনের শ্যাম্পু। ওর মাথায় যেহেতু খুশকি আছে তাই আলাদা শ্যাম্পু। সবকটাই প্রয়োজনীয় জিনিস করে দিচ্ছি। এগুলো সব আমি একটা গামলায় রেখে দিচ্ছি। আমি পুরো দেওয়ালটা ঝেড়ে নিচ্ছি। একটু ডাস্ট অ্যালার্জি, তাই মাস্কটা পরে নিলাম। আমরা যারা ঘরের থেকেও বেশি বাথরুম পরিষ্কার রাখতে পছন্দ করি, তারা অন্তত সপ্তাহে 2 দিন নর্মাল বাথরুম পরিষ্কার করি। সেটা কিন্তু এভাবে নয়, এটা হচ্ছে ডিপ ক্লিনিং। তো এরকম পরিষ্কার আমরা বছরে 2 বার কিংবা 3 বার, 3 বারও অনেক সময় সম্ভব হয় না। কেননা তোমাদের হয়তো 10 মিনিটের ভিডিও দেখালেও এটা পরিষ্কার করতে আমার মিনিমাম 4 ঘন্টা সময় লেগেছে। সুতরাং বুঝতেই পারছো, যেমন আমরা চৈত্র মাসে ও ভাদ্র মাসে এইভাবে পরিষ্কার করি। এছাড়া বাড়িতে যদি বিশেষ কোনো অনুষ্ঠান থাকে তবে এইভাবে পরিষ্কার করি। অসুবিধা হয় তখন, অসুস্থ যখন হই। এই যে মগে আধ মগ জল নিয়েছি, এটার মধ্যে আধা এই যে ভিনিগার দিয়েছি, অর্ধেক বোতল ভিম লিকুইড, যেটা এটা ভিম লিকুইডটা কিছুটা দিয়েছি, দিয়ে একটা জল তৈরি করেছি। আমি একটা ডেটলের স্প্রে বোতলে ঢালছি। স্প্রে বোতল আমি লাগিয়ে নিলাম, এগুলোতে ভিজিয়ে রাখলাম। এই যে কলটাতে যদিও স্প্রে করে দিলেও হয়, এরকম করে ভিজিয়ে রাখা। দেখা তাক আর আমার যে গিজার সব কিছুতে আমি স্প্রে করে করে এই মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তবে অত বেশি তো ভেজানো সম্ভব না, কিছুক্ষণ ভিজিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করব। জানো তো বন্ধুরা, এত উপরে কী করে উঠলাম? এখানে আমি একটা পিঁড়ির উপরে উঠে, তারপর জোড়া চেয়ারে উঠে তবে গিজারটা আমি পরিষ্কার করছি, কেননা গিজারটা অনেকটা উঁচু। দেখো বন্ধুরা, আমি এতটা উঁচুতে উঠেও গিজারের উপরটা নাগাল পাচ্ছি না। এই মিশ্রণটা আসলে এত ভালো না যে একটু দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি জানি গিজারের একদম উপরটায় অনেকটা নোংরা আছে, কেননা ওটা তো সব সময় হাতে পাওয়া যায় না। আমি যখনই মাঝে মধ্যে বাথরুম পরিষ্কার করি তখন পরিষ্কার করে নিই। আর এখানে দেখো আমি উপরটা পরিষ্কার করার জন্য কি করলাম, আমার যে কাঠের মুগুরটা ছিল সেটার আগায় একটা ন্যাতা পেঁচিয়ে তারপরে পরিষ্কার করছি। ইচ্ছেতে মিস্টার মজুমদার খালি চিৎকার করছে, নামো নামো। জানো তো বন্ধুরা, আমাদের মতো মেয়ে লোকের এই একটা ম্যানিয়া। তবে আমি মনে করি রান্নাঘর ও বাথরুম এই দুটো জায়গা পরিষ্কার রাখা খুবই দরকার। এই দুটো জায়গা পরিষ্কার থাকলে মনটা খুব ভালো থাকে। আর দেখো এদিকে আমি যেহেতু উঁচু থেকে ওঠানামা করতে পারছি না, তাই আমার ছেলে নিচ থেকে ওই ন্যাটাটা ধুয়ে ধুয়ে আমাকে হেল্প করছে। তো আমি সেই রকম ওই মুগুরের আগায় দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে কীরকম গিজারটা দেখো চকচক করছে না? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যা কিছুই করছি না কেন, একটা পুরনো গামছার টুকরো বা একটা লুঙ্গি ছেঁড়ার টুকরো দিয়ে সাবান দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সবসময় ন্যাপকিন কিনে বা একটা সুন্দর ন্যাপকিন দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। আর সবচেয়ে আমার একটা তো ম্যানিয়া আছে, আমি পুরো বাথরুমটা পরিষ্কার করার পরে এই দুটো ন্যাকড়াই ফেলে দেবো। সুতরাং আমার পক্ষে ন্যাপকিন দিয়ে পরিষ্কার করা সম্ভব না, বুঝতেই পারছো। এখন দেখো বন্ধুরা, এই যে তাকগুলো
আর বাথরুমের এই তাকগুলো সবচেয়ে আমাদের কাজের। আর তোমরা তো দেখতেই পেয়েছো যে আমার এই তাকে কত জিনিস থাকে। এই জিনিসগুলো থাকার ফলে খুবই সুবিধা হয়। ওই নাইলে যে কেউ বাথরুমে যাবে, নইলেই ডাকবে এটা দাও ওটা দাও। এই বিরক্তিকর সিচুয়েশনের জন্যই আমি বাথরুমে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই। তো আমি দাঁড়িয়ে থাকাকালীন যে যে জিনিসগুলো করা সম্ভব সেই উপরেরগুলো আমি করে নিচ্ছি এদিকটা একটা পজিশানে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে সম্পূর্ণ ঘষে আবার মুছে নিলাম। তো উপরের কাজটা মোটামুটি আমার এই যে কমপ্লিট হতে চললো। আর এই যে এখন আমি দেখছো এই কাজগুলো ঘষে নিচ্ছি। এই কাজগুলো একটা অ্যাঙ্গেলে থাকার ফলে হাফ পোর্শন কাজ প্রচণ্ড নোংরা হয়, মানে এতটাই নোংরা হয় যে খুবই দেখতে বাজে লাগে। তো এটা কিন্তু আমার মাঝে মধ্যে করতে হয়, কিন্তু এই যে আমি এখন যে জল দিয়ে পরিষ্কার করছি, এই জল দিয়ে পরিষ্কার করা সবসময় সম্ভব হয় না, কেন এটা একটা কাঠের জিনিস, কাঠের এটা ওই বছরে দুবারই এরকম জল দিয়ে করি। তার মধ্যে পুডিং রয়েছে, পুডিংটা খুলে আসার সম্ভাবনা থাকে। আর এই তাকগুলো তো মাকড়সার জাল হয় বা হয়, এই জন্য এই পরিষ্কার করাটা খুব জরুরি। এইবার সত্যি কথা বলতে যে পরিষ্কার না করতে পারলে, এখন তার ঘরের বাথরুম তো বাইরের লোককে দিয়ে পরিষ্কার করা যাবে না। আগেকার দিনেই ভালো ছিল, বাইরে বাথরুম থাকতো, মানে আমাদেরই ছিল আগে বাইরে বাথরুম। সেখানে কি হতো, মানে জমাদার দিয়ে পরিষ্কার করা হতো বা কিছু, সপ্তাহে 2 দিন বা 3 দিন। এখন কিন্তু তার উপায় নেই, এখন নিজেকেই করতে হয়। জানি না কদিন করতে পারবো। তো তোমাদের কীরকম লাগছে দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু অনেকটাই টাইম লাগে এই জিনিস করতে। আর বিশেষত এই যে নিচের কলের নিচের যে জায়গাটা না, এই জায়গাটায় জল পড়ে দেখে ওটা কিন্তু সবসময় একটা লালচে লালচে ভাব হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি ওই লাল লিকুইডটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই, একটা কোনো কচ দিয়ে বা কসবাইট দিয়ে। আর এই হচ্ছে বাথরুমের দরজাটাকে দেখুন ভালো করে আগে ঘষে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম। দরজাটা যেহেতু প্লাস্টিক থাকে তাই জন্য কোনো অসুবিধা হয় না। এখন এই মেঝেটা আমি লাল হারপিক দিয়ে করব। দেখুন আমি একটা শলার ঝাড়ু দিয়ে মানে পুরো মেঝেটাকে আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে অন্য জিনিস দিয়ে পরিষ্কার করব। তা আমাদের মতন ঘরে এই ঝাঁটা থাকবে না তা হয়, আর আমরা যখন রোজ পরিষ্কার করি এই ঝাঁটাটা দিয়েই পরিষ্কার করি। বলছিলাম না কোমর ব্যথা, সত্যি বসে পড়ছি ঠিক কথা, কিন্তু এরপরে কোমর ব্যথা হয়ে যাবে। তাই জন্য না অ্যামাজন থেকে এইটা কিনেছিলাম এই 2-3 দিন আগে। এটা দিয়ে পরিষ্কার করতে খুব ভালো। এই যে লাল হারপিকটা আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে সবচেয়ে মানে সুবিধা কি দেখুন, কোনাগুলো এই যে কোনাটা আমি যখন এরম করছি তখন কিন্তু আবার বেঁকে যাচ্ছে, এই যে এটা বেঁকে যাচ্ছে। আর পরিষ্কার করতে খুব সুবিধা এইগুলো পরিষ্কার করা। এই যে এইটা হচ্ছে জলটা কাঁচায়, এই যে সাবানটাকে কাঁচায়, কিন্তু আমি এখন কাঁচাবো না তাই উল্টে নিলাম। রাস্তা দেখা যাচ্ছে, এইটা ব্রাশ করার, আর এইটা হচ্ছে জলটা আবার সাবান জলটা কাঁচানো। আর এইটা খুব মুভ করে, এই এরকম আপনার কোনা অনুযায়ী দেখা যাচ্ছে, কোনা অনুযায়ী এরকম মুভ করে যাবে, এটা করতে খুব সুবিধা। আর এইখানটা এত সুচলো বলে আমার এই যে এই বর্ডারগুলো হয়ে যাচ্ছে, এই বর্ডারগুলো যে আমার হাত দিয়ে করতে হচ্ছে না, খুব ভালো। এটা দিয়ে এটা আমার কিনে খুব সুবিধা হয়েছে। সত্যি আমার এই ব্রাশটা কিনে না সত্যি খুব সুবিধা হয়েছে, বিশেষত যাদের ধরুন এই যে বাথরুমটা পরিষ্কার করতে এতক্ষণ টাইম লাগে, ওঠা বসা, এই বসে বসে পিছনে গিয়ে পরিষ্কার করা খুব মুশকিল, কিন্তু দাঁড়িয়ে পরিষ্কার করতে খুব সুবিধা। তো বন্ধুরা, যদি আপনাদের কারোরই কোমর ব্যথা থাকে বা কিছু, এই ব্রাশটা কিনতে পারেন, খুব ভালো। এইভাবে পুরো মেঝেটা আমার নিখুঁতভাবে পরিষ্কার হয়ে গেল, এবং আমার দেখুন আমি জল দিয়ে ধোয়ানোও হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন আমি কি করেছি, এখন একটা গামলার মধ্যে মানে অনেকটা পরিমাণ জল নিলাম, কেননা কাউন্টার থেকে দেখেছো তো যে অনেক জিনিস নামিয়েছি। সেই কাউন্টারের জিনিসগুলো একটা স্পঞ্জ, মানে একদম নরম একটা আমার স্পঞ্জের ছোবা আছে, ওটা দিয়ে ডলছি ভালো করে পরিষ্কার করে নিয়ে, আর পরিষ্কার জলে চুবিয়ে বাইরে রাখছি। এগুলো পরিষ্কার করে আস্তে আস্তে আমি কাউন্টারটা আবার গুছিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমি পুরো বাথরুমটা দেখাচ্ছি, আমার গোছানোও হয়ে গেছে, পুরো বাথরুমটা দেখাচ্ছি।
লাগলো আমার এই কাজটা দেখতে। আমার এই কাজটা যদি ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে আমরা বছরে দুবার পরিষ্কার করি, ভাদ্র মাস আর চৈত্র মাস। যদিও এর পরের মাসটা ভাদ্র মাস। ভাদ্র মাসটা হচ্ছে পুজোর আগের মাস, তখন আমার একটু সেলাই থাকে, চাপ থাকে, সেই জন্য আমি আগে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হাসি খুশিতে থাকবে, কেমন? টাটা, বাই।